গঙ্গারামপুর কিসে বিখ্যাত তোমরা তো জানো। এখানকার দই একদম বিখ্যাত বিখ্যাত বিখ্যাত, বিদেশেও যাচ্ছে। তেঁতুল কাঠ দিয়ে কিন্তু জাল করা হয়, এগুলো কিন্তু জমে গেছে একদম। কলকাতা মেদিনীপুর আমার আত্মীয়র বিয়েতে এখান থেকে দই গেছে। এখানে কত রকমের দই পাওয়া যায়? 3 রকমের। যে নামটা গঙ্গারামপুর দইয়ের, এটা শুনে কেমন লাগে? মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফাইনালি গঙ্গারামপুর চলে এসেছি। গঙ্গারামপুর প্রাণের শহর, আর এখানে কিন্তু দই বিখ্যাত। তোমরা অনেকেই জানো যে এখানকার দই কিন্তু প্রায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে যায়। আর এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি গৌরনীতাই দধি ভাণ্ডার তার একদমই সামনে। তো এখানেই কিন্তু আমি ভিডিওটি করব, কারণ তোমরা জানো যে এখানে কিন্তু ক্ষীর দইটা বিখ্যাত। ক্ষীর দই, তারপরে চন্দনচূড়, আরও যে নর্মাল দইটা হয়, তো সেগুলো কিন্তু কীভাবে তৈরি হয় সেই প্রসেসটাও কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক যে চৌরঙ্গির একদমই মানে পাশে, আর দোকানটা কিন্তু তার একদমই সামনে। তোমরা যদি এখানে আসো তো অবশ্যই কিন্তু চৌরঙ্গিতে আসবে, চৌরঙ্গির পাশেই কিন্তু দোকানটা রয়েছে। কত রকমের দই পাওয়া যায়? 3 রকমের। তো কোনটা কি দই এটা বলে? এটা হচ্ছে চন্দনচূড়, হ্যাঁ, এটা ক্ষীর দই, এটা খাসা দই। আর এগুলোর প্রাইস কেমন? 180 টাকা, 130 টাকা, 120 টাকা। এটা 2.5 কিলো, এটা 1 কিলো, আর এটা হাফ কিলো। আর এগুলো যে সাধারণত অন্য দোকানগুলোতে যেরকম দই হয় তার থেকে তো আলাদা। মানে এখানে কিন্তু স্বাদেও আলাদা, আবার তারপরে দেখা যাচ্ছে সারাদিন প্রচুর কাস্টমার আসে, আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে দই কিনতে আসে। জানো যে গঙ্গারামপুর তথা নয়াবাজারের দই কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু একটা নাম রয়েছে। বল্লা মায়ের পুজোটা হয় তখন কিন্তু দেখা যায় যে এখানে এই দোকানগুলোতে প্রচুর কাস্টমার। তো তোমাদের যেটা বলেছিলাম যে গঙ্গারামপুরের দই কিন্তু অনেক নাম করা, তো আপনার পরিচয়টা দিন। আমার নাম বাসুদেব মালাকার, বাড়ি গঙ্গারামপুর 3 নম্বর ওয়ার্ডে। তো এই যে গঙ্গারামপুরের যে দই বিখ্যাত, এই সম্পর্কে যদি কিছু বলতেন। গঙ্গারামপুরের দই বিখ্যাত বলতে মোটামুটি বিদেশেও যাচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত বিদেশেও যাচ্ছে, এটা আমি দেখিনি, আমি শুনছি। এটা আমি উত্তরবঙ্গ নিউজ পেপারে দেখেছিলাম। বিদেশে যাওয়া মানে ভারত, তারপরে ভারতের যে সমস্ত জায়গা আছে, আসাম, আমি নিজেও কলকাতার দই নিয়ে গেছি খাওয়ানোর জন্য। কলকাতা মেদিনীপুর বিয়েতে নিয়ে গেছি, খড়গপুরে। হ্যাঁ, আমার আত্মীয়র বিয়েতে এখান থেকে দই গেছে। তাহলে আর কি বলবো এর চেয়ে বেশি। এতই নাম করা হয়ে গেছে যে এখানকার দই একদম বিখ্যাত বিখ্যাত বিখ্যাত। এখানে যে মানে দইগুলো হয় সাধারণত ক্ষীর দইটাই বিখ্যাত। ক্ষীর দই বেশ বিখ্যাত, এবং প্লেন দইও ভালো। দু রকম দই আছে, একটা ক্ষীর, একটা প্লেন। সাধারণ দই যেটাকে বলে, দুটোই ভালো। আমি নিজেও আজকে দই কিনলাম। এই যে দইয়ের হাঁড়ি, আত্মীয় স্বজন আসলে পরে তাদেরকে দই খাওয়ানো হয়, কারণ তারা জানে যে গঙ্গারামপুরের দই বিখ্যাত। হ্যাঁ, তাই তাদেরকে দই অন্তত খাওয়াই। এই যে আমি এখনই আত্মীয় বাড়িতে যাচ্ছি চাঁচলে। হ্যাঁ, মালদা চাঁচল, মানে তারা বলছে আমাদের জন্য দই কিন্তু অবশ্যই নিয়ে আসবে। এই যে আমি নিয়ে যাচ্ছি। এর উপযুক্ত ওয়েদার দরকার। তো এখানকার কিন্তু উপযুক্ত ওয়েদার কিন্তু এটা, তার জন্য কিন্তু এই দইটা কিন্তু প্রচুর সুস্বাদু হয়ে থাকে। আরেকটা বিষয়, তোমরা যদি এখানকার দই দিয়ে কোনো অনুষ্ঠান কিংবা তোমরা ধরো বিজনেস করছো বা তোমাদের পারিবারিক কোনো অনুষ্ঠান রয়েছে, সেখানে তোমরা যদি চাও যে গঙ্গারামপুরের দই দিয়ে অনুষ্ঠানটা পার করবে, তো তোমরা কিন্তু তার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বরটি দেখতে পাচ্ছ সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু এই দইগুলো অর্ডার করতে পারো। এখানে কিন্তু পাইকারি এবং খুচরো দুটোই কিন্তু বিক্রি করা হয়। আর তোমরা যদি সরাসরি দোকানে এসে দই কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা প্রথমে আসবে গঙ্গারামপুর হাইরোড, অর্থাৎ এটা হচ্ছে চৌরঙ্গি। আর চৌরঙ্গি থেকেই কিন্তু দেখা যায় একদম গৌরনীতাই দধি ভাণ্ডার দোকানটি। তো এখানে এসে কিন্তু তোমরা
দই কিনতে পারো বা এখান থেকেই তোমরা অর্ডার করতে পারো। তোমাদের হচ্ছে স্ক্রিনে নম্বর রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা অর্ডার করতে পারো। এই পার্টে এই পর্যন্তই থাক, আর পরের পার্টে থাকছে কিভাবে দই তৈরি হচ্ছে, অর্থাৎ কোথায় থেকে তৈরি হচ্ছে, তোর ফ্যাক্টরিতে গিয়ে সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো সেখানেই যাওয়া যাক। তোমাদের এই যে দইগুলো তৈরি করা হয় কোথায় থেকে তৈরি করো? এটা আমাদের মেন হচ্ছে ঘাটি হচ্ছে নয়াবাজার, কারখানাটা হচ্ছে আমাদের নয়াবাজার। সেখান থেকে নয়াবাজার থেকে তৈরি হয়, সেখান থেকে আমাদের গঙ্গারামপুরে এখানে দোকানে আছে, এখান থেকে সেল হয়। পার ডে কীরকম তৈরি হয়? পার ডে 4 কুইন্টাল 4.5 কুইন্টাল করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে, আর কোথায় থেকে ভিডিওটি দেখছো অর্থাৎ এটাও কিন্তু মেনশন করে দেবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।